ঢাকার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। শীতের হালকা সকাল, চারপাশ জুড়ে এক নিস্তব্ধ শান্ত পরিবেশ, যেখানে কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি, আর ক্যাম্পাস জুড়ে শুরু হয়েছে নতুন দিনের ব্যস্ততা। যখন শিক্ষার্থীরা সবাই ধীরে ধীরে তাদের ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছে, আরিফ চুপচাপ নিজের মতো থাকা ছেলে, যে সবসময় নিজের চিন্তায় ডুবে থাকে এবং পৃথিবীর কোলাহল থেকে দূরে নিজের ছোট পৃথিবীতেই খুঁজে পায় প্রশান্তি ও একাকিত্বের পরম আবেশ। আর মায়া, হাসি খুশি, প্রাণবন্ত। আমি সবসময় এমনভাবে নতুন দিন শুরু করতে পছন্দ করি যেখানে চারপাশের পরিবেশটা এত শান্ত থাকে। প্রথম দিন ক্লাসে আরিফ শেষ বেঞ্চে বসেছিল। হঠাৎ পাশেই এসে বসল মায়া। এখানে বসতে পারি? মায়ার কণ্ঠে ছিল সহজ সরলতা। আরিফ একটু অপ্রস্তুত হয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ, অবশ্যই। সেই শুরু। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। একসাথে লাইব্রেরিতে পড়া, ক্যাফেটেরিয়ায় সস্তা চা ভাগাভাগি করে খাওয়া, টিউশনি শেষে ক্লান্ত সন্ধ্যায় একসাথে হাঁটা, সবকিছু যেন খুব স্বাভাবিক হয়ে গেল। একদিন বৃষ্টির দুপুরে তারা বিশ্ববিদ্যালয়ের পুরনো কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়ে। মায়া হঠাৎ বলল, তুমি এত চুপচাপ কেন? আরিফ একটু হেসে বলল, সব কথা বলা যায় না, কিছু অনুভব করতে হয়। মায়া মুচকি হেসে বলল, তাহলে আমি কি তোমার অনুভবের অংশ? সেদিন প্রথমবার আরিফের চোখে অন্যরকম এক আলো জ্বলে উঠেছিল। এরপর থেকে সবকিছু বদলে গেল। বন্ধুত্বের মাঝে অদৃশ্যভাবে জন্ম নিল ভালোবাসা। কিন্তু কেউ কাউকে সরাসরি কিছু বলল না, কারণ দুজনেই জানত তাদের জীবনে ভালোবাসার চেয়ে দায়িত্ব বড়। সময় এগোতে লাগল। একদিন মায়া হঠাৎ খুব চুপচাপ হয়ে গেল। ক্লাসে আসে, কিন্তু আগের মতো কথা বলে না। আরিফ বুঝতে পারছিল কিছু একটা হয়েছে। এক বিকেলে সে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? মায়া একটু সময় নিয়ে বলল, আমার বিয়ে ঠিক হয়েছে। কথাটা শুনে আরিফের বুকের ভেতরটা যেন ভেঙে পড়ল। কি? তার কণ্ঠ কেঁপে উঠল। মায়ার চোখে জল চলে এলো। তুমি কি আমাকে থামাতে পারতে না? সে ফিসফিস করে বলল। আরিফ দীর্ঘশ্বাস ফেলল। আমি কি দিতে পারতাম তোমাকে একটা অনিশ্চিত ভবিষ্যৎ? বিয়ের দিন ঘনিয়ে আসছে। মায়া আর ক্যাম্পাসে আসছে না। আরিফ একা একা সেই বটগাছের নিচে বসে থাকে। একদিন হঠাৎ সে সিদ্ধান্ত নিল, আজই শেষবারের মতো দেখা করবে। মায়ার বাসার সামনে গিয়ে দাঁড়াল সে। অনেকক্ষণ পরে মায়া বের হল, চোখ লাল, ক্লান্ত। তুমি এখানে? অবাক হয়ে জিজ্ঞেস করল। আরিফ কাঁপা গলায় বলল, শেষবারের মতো একটা প্রশ্ন করতে এসেছি। তুমি কি আমাকে ভালোবাসো? মায়া আর নিজেকে ধরে রাখতে পারল না, কেঁদে ফেলল। হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি। এই প্রথম তারা নিজেদের ভালোবাসা স্বীকার করল। কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে। আরিফ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে বলল, সুখে থেকো। সে ফিরে যেতে লাগল। বিয়ের দিন, সব আয়োজন সম্পন্ন। কিন্তু হঠাৎ করে একটা ঘটনা সব কিছু বদলে দিল। যে ছেলের সাথে মায়ার বিয়ে ঠিক হয়েছিল, সে আরিফের টিউশনের ছাত্রের বড় ভাই। ছেলেটি আরিফকে আগে থেকেই চিনত। সে হঠাৎ মায়াকে জিজ্ঞেস করল, তুমি কি কাউকে ভালোবাসো? মায়া চুপ করেছিল। ছেলেটি বলল, আমি জোর করে বিয়ে করতে চাই না। যদি তোমার জীবনে কেউ থাকে, আমি সরে দাঁড়াব। মায়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। শেষমেশ সব সত্যি জানানো হল। ছেলেটি নিজেই বিয়ে ভেঙে দিল। কয়েকদিন পরে বিশ্ববিদ্যালয়ের সেই পুরনো কৃষ্ণচূড়া গাছের নিচে আবার দেখা। মায়া দাঁড়িয়ে। আরিফ অবাক হয়ে বলল, তুমি? মায়া হেসে বলল,
এইবার কি আমাকে থামাবে? আরিফের চোখ ভিজে গেল। সে বলল, এইবার আর ছাড়ব না। দুজনেই হেসে উঠল, চোখে জল নিয়ে। শেষ কথা, মধ্যবিত্ত জীবনে ভালোবাসা সহজ না, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। সে ফিরে আসার পথ খুঁজে নেয়।